দিচ্ছি। যদি আসামিকে গ্রেফতার না করে তাহলে বিচারের নামে যে রঙ্গমঞ্চ হয়েছে সেখানে কাদেরকে ফাঁসি দিবে? শেখের বেটি হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেয় তাও বাংলার মানুষের মন শান্তি হবে না, কিন্তু তার সাথে তার যে দোসররা ছিল তাদেরকে কখন ফাঁসি দিবেন? তাদেরকে যদি গ্রেফতারই না করেন তাহলে এই নাটক রঙ্গমঞ্চ বিচার নামে কি আদৌ হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা লিখে রাখতে পারেন, আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আপনার সন্তানদের আবার রাজপথে নামতে হবে, আবার জীবন দিতে হবে। বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু তার দোসররা আমাদের চতুর্দিকে বসা। ডানে তাকালেও তারা, বামে তাকালেও তারা, সামনে পিছনে সব জায়গায় এই যে নানান দিকে নানান ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি ঘটনা তাদের পরিকল্পনায় বাস্তবায়ন হচ্ছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের কথা শুনবেন না, শুনবেন ওই আওয়ামী লীগের কথা। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবেন, তো তারা কি করবে? আপনাকে চুমা দিবে, আপনাকে স্যালুট দিবে? এটা ভাবছেন? আপনাদের এই খামখেয়ালির ব্যাককলির কারণেই আজকে এই ভয়ঙ্কর অবস্থা। সচিবালয়ে টার্গেট করে আসিফ এবং নাহিদের অফিসে তারা আগুন দিয়েছে পরিকল্পিতভাবে। চিন্তা করতে পারেন এটা কখনোই একটা স্বাভাবিক আগুন? কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করার মতো অবস্থা? বলেন তো। একাধিকবার এই সরকারকে আমরা বলেছি, এই খুনি, এই হাসিনার দোসর, এই রয়ের এজেন্টদের বহিষ্কার করে কারাগারে পাঠান। যাদের জায়গা কেরানীগঞ্জ কারাগারে হওয়ার কথা তাদেরকে কারাগারে না পাঠিয়ে এরা বরঞ্চ প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায়, প্রমোশন দেয়, বড় বড় পদে বসায়। এরা মনে করে আওয়ামী দোসরদের বড় বড় চেয়ারে বসালে আমাদের স্যালুট দিবে, আমাদের নমনম করবে, পূজা করবে। আর আজকে তারা আগুন পূজা করছে আপনাদের। খান, আগুন পূজা খান। তাদের উদ্দেশ্য পরিষ্কার, তারা হাসিনার কোনো আলামত বাংলাদেশে রাখবে না। আওয়ামী লীগের চুরি, ডাকাতি, টাকা পাচারের কোনো আলামত এই সচিবালয়ে তারা রাখবে না, সব পুড়িয়ে দিয়েছে। আমি তো আশঙ্কা করছি তারা আরো ভয়াবহ আগুন লাগাবে এই সচিবালয়ে। আমার একাধিক বক্তব্য আছে। গতকাল রাতে 9টার দিকে একটা লাইভ করেছিলাম। আমার লাইভে অনেকেই গালিগালাজ করেছেন। আমি বলেছি এই আওয়ামী দোসররা জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে এই সরকারকে বেকায়দা ফেলা এবং এই সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র করছে। গতকাল রাতেই করেছি, আমার লাইভটি এখনো আছে, দেখেন আমার এই পেজেই। তখন অনেকে আমাকে গালিগালাজ করছে, আপনি বেশি বুঝেন, পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। রাত 9টার দিকে লাইভ করেছি, আর ভোর 4টার দিকে আগুন লাগিয়ে দিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে আমার কথা সত্য হয়েছে, মাত্র কয়েক ঘন্টা। আমি বলেছি এই জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট করে তারা ইতিমধ্যেই ওয়ার্ম আপ করতেছে। ওয়ার্ম আপ আপনারা জানেন না যে কোনো খেলার আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে, প্রস্তুতি নেই? ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা, যেখানে সেখানে সমন্বয়কদের হত্যা করছে, কোপাচ্ছে জনগণকে, এগুলো তাদের সিম্পটম। তারা অলরেডি শো করছে, দেখাচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এরপরেও যদি এই ব্যাককলের দল, এই গাধার দল যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিংবা উপদেষ্টা চেয়ারে বসিয়েছি, এদের বোধোদয় যদি জাগ্রত না হয়, এই ব্যাককলগুলো চেয়ারে কেন বসে আছে ভাই? আমার তো প্রচন্ড মেজাজ খারাপ এদের দেখে। এরকম অর্থ ব্যক্তিরা কিভাবে এই চেয়ারে বসে আছে? সচিবালয়ের আগুনটা দেখে রীতিমতো আমি হতবাক। আমি খোঁজ করলাম, আসিফও বলল যে আমরা 4000-এর মতো হাসিনার দুর্নীতিবাজ, করাপ্টেড আমলাদের তালিকা করেছিলাম, এবং এই তালিকা করা হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমেই। এবং তারা এই তালিকার দায়িত্বে যে দপ্তরে ছিল, ঠিক সেই দপ্তরকে টার্গেট করে তারা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আমি ভিডিওগুলো দেখলাম, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা ভিতরে। পুরো মন্ত্রণালয় একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কোনো ডকুমেন্টস তারা রাখে নাই। সিসিটিভি ফুটেজ সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। সিসিটিভির একটা ভিডিও পাবেন না, কারণ এটা পরিকল্পিত। তারা আগেই সব কাম সারা। আর এই ড্রাইভার, এই ব্যাককল উপদেষ্টাদের, এদের কারণে এটা ঘটেছে। আমি তো বলছি এদের প্রাপ্য ছিল এটা, এরা এটার প্রাপ্য ছিল। আমাদের কথা শুনে না, শুনে কার কথা? ওই ভুট্টুর মতো। তাই ঘটছে আজকে। বারবার বলেছি আমরা, বারবার, যে আওয়ামী দোসরদের সরান। চতুর্দিকে আপনারা আওয়ামী দোসরদের বসিয়ে রেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। ইটস অ্যাবসলিউটলি রং। কোনোভাবে এটা হবে না, সম্ভব না। কাল সাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনতে পারবেন? আপনি কাল সাপকে সামনে এনে দুধ দিচ্ছেন, কলা দিচ্ছেন, আর বলছেন আমাকে ছবল মারিও না, স্যালুট দাও।
কোনোভাবেই সম্ভব? তা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোষরও তো কালসাপ। আর এই সরকার মনে করছে এদেরকে দুধ কলা দিয়ে বোধহয় প্রমোশন দিলে, বড় বড় চেয়ারে বসালে এরা আমাদের স্যালুট দিবে। হোয়াট স্টুপিড! এই সরকারের মাথায় এই ন্যূনতম ঘেলু নেই? ব্যাককলের দলেগুলা উপদেষ্টা পরিষদে বসে আছে। সারা বাংলাদেশে কি শুরু হয়েছে আজকে দেখতে পাচ্ছেন না? এরপরেও এরা কিভাবে মানে এই আওয়ামী দোষরদের বসিয়ে রেখেছে, প্রমোশন দিচ্ছে কিভাবে? দেশপ্রেমিক মানুষের তো অভাব নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি চেয়ারে বসার 9 দিনের মাথায় যখন আমাদের ডাকলেন, সেই মিটিং এ বলেছিলাম আপনি 6 লাখ তরুণকে পুলিশ এবং ডিফেন্সে নিয়োগ দেন, 2 লাখ পুলিশে নেন, 2 লাখ প্রশাসনে নেন এবং 2 লক্ষ আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনীতে নিয়োগ দেন, এক অর্ডারে নেন। আজকে যদি 2 লাখ পুলিশ বাহিনীতে আমরা ঢুকাইতাম সেই আগস্ট মাসে, 4 মাসে তারা ট্রেনিং নিয়ে আজকে এসআই হয়ে যাইতো, কিংবা থানার ওসির দায়িত্ব নেওয়ার মতো তারা অলরেডি যোগ্য হয়ে যাইতো। কারণ এটা তো দেশপ্রেমিক ভাই, ক্যাপেবল। 2 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে আপনি কাজে লাগাতে পারবেন। তারা করে নাই। তারা কি করেছে জানেন? আওয়ামী খাস এজেন্ট যারা, এদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসিয়েছে। খুনিদের এরা প্রমোশন দেয়, চেয়ারে বসাই। এই যে গতকালকে দেখেছেন না, সালমান এফ রহমান, ওই আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তার ওই যে কুখ্যাত সন্ত্রাসী যিনি এই আইনাঘরের জন্মদাতা জেনারেল জিয়া, এদের 3 জনকে অব্যাহতি দেওয়ার জন্য গোপনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। কে জানেন? এডিসি হারুন। যে হারুন অসংখ্য ছাত্র শিবিরের ভাইকে ক্রস ফায়ার দিয়েছে, গুলি চালিয়েছে বিএনপির মিছিলে প্রকাশ্যে। সেই হারুনকে বহিষ্কার তো দূরে থাক, ভালো জায়গায় সেফ জোনে রেখেছে, সেফ জোনে। আর সেই হারুনের বান্ধবী, অনেকে গার্লফ্রেন্ড বলে, সানজিদা, সেই সানজিদাই এই গোপন প্রতিবেদনটি জমা দিয়েছে হারুনের নেতৃত্বে। চিন্তা করে দেখেন এই স্টুপিডের দলকে আমরা কি বলবো? স্বরাষ্ট্র উপদেষ্টা, হোয়াট স্টুপিড! কাজ কি তার? এই আওয়ামী দোষরদের গ্রেপ্তার না করে প্রমোশন দিচ্ছেন, বড় বড় চেয়ারে বসাচ্ছেন, তো তারা চুমা দিবে আপনাদের? এই কাজগুলো বললে আমরা খারাপ, আমরা এটা। আর আজকে সচিবালয়ে এই যে ভয়ঙ্কর আগুন, চিন্তা করে দেখেন, একটা আলামত নাই, সব আলামত পুড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই আলামত পুড়িয়ে তারা হাসিনার যে অপকর্ম, একটা অপকর্মের ডকুমেন্টস তারা রাখবে না, রাখতে চায় না। এটাই ঘটাচ্ছে। আগুনটা আমি দেখলাম নিজে, একবারেই পরিকল্পিত ভাবেই। এটা স্বাভাবিক আগুন হওয়ার কোনো কথাই নাই, হওয়ার একবারেই সুযোগ নেই। কয়েকদিন আগে সেখানে বিক্ষোভ করছে আমলারা। মানে এত এত সিমটম থাকার পরেও, দেখার পরেও এদের বোধোদয় জাগ্রত হয় না। এরা ওই এসি গাড়ি, ওই সরকারি বাসভবন, বড় বড় চেয়ার পেয়ে দিন দুনিয়া ভুলিয়ে গেছে। এই জন্য এদের ব্যাক বলছি আমি। এই আসিফ নজরুল যখন বড় বড় লেকচার দিত চেয়ারে বসার আগে, তার ফেসবুকে যান, এখনো দেখবেন অসংখ্য ফেসবুক পোস্ট, ওই লাইভ। সে বলে আমাকে একবার দায়িত্ব দেওয়া হোক, আমি যদি একবার চেয়ারে বসি, আল্লাহ যদি একবার কবুল করে আমি মন্ত্রী হই, দেশ পাল্টে ফেলবো, দেশের চেহারা পরিবর্তন করে দিব। কথাই গেল তার এসব কথা। দেশ পাল্টে ফেলে আইন মন্ত্রী চেয়ারে বসছেন, কি করেছেন? ওরা ডিম। এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই। কারণ ভাই আমাদের রক্ত ঝরিয়েছি, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, আমাদের শরীরে এখনো রক্তের দাগ লেগে আছে, আমরা কষ্ট বুঝি। এই ব্যাক করে তোর কষ্ট বুঝবে না। এরা কোনোদিন জেলে যায় নাই, কোনোদিন 2 ফোঁটা রক্ত রাজপথে ঝরাই নাই। বিনা ত্যাগে আজকে উপদেষ্টা, বিনা ত্যাগে আজকে সরকারের মন্ত্রী। এরা কি বুঝবে দেশের কষ্ট? কি বুঝবে আমাদের শহীদ ভাইদের কষ্ট? বিনা ত্যাগে, বিনা রক্ত, বিনা পরিশ্রমে আজকে মন্ত্রী চেয়ারে বসছে। আমাদের দুঃখ ছিল না, কষ্ট ছিল না, বসেন, আপনারাই মন্ত্রী হন, অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা হলো, এই আওয়ামী দোষরদের কেন চেয়ারে থাকবে? কেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে? কেন তাদেরকে আপনারা বহাল তবিয়তে রাখবেন? যাদের জায়গা হওয়ার দরকার ছিল কারাগার, যারা থাকবে কারাগারে, তাদেরকে কারাগারে না রেখে বহাল তবিয়তে রেখেছে। এই যে আবাইদুল কাদের 3 মাস দেশেই তিনি ছিলেন, পত্রিকাগুলো এখন নিউজ বেরোচ্ছে, সরকারের শেল্টারেই নাকি সে দেশ ছেড়েছে 3 মাস পরে। এই 3 মাস কোথায় ছিলেন? তাহলে এই 3 মাস কেন গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজে বের করতে পারলো না? কেন গোয়েন্দারা জানলো না? আপনাদের কি মনে হয় যে গোয়েন্দারা জানে না, পুলিশ বাহিনী জানে না? অবশ্যই জানি। কিন্তু কেন তারা বলবে? কারণ এই পুলিশ বাহিনীতে, গোয়েন্দা বাহিনীতে সব আওয়ামী লীগের লোকজন বসিয়ে রেখেছেন। তারা আপনাকে বলবে? তারা তো বলবে না। দেশপ্রেমিক অফিসারের অভাব নাই, না থাকলে নিয়োগ দেন। সারা বাংলাদেশে লাখ লাখ তরুণ আছে, এই তরুণদের আপনারা দেখতে পান না? যারা এই আন্দোলনে আপনারা মানে অংশগ্রহণ করেছে। এই সরকারকে সরাসরি বলেছি আমরা, 2 লাখ তরুণকে পুলিশে নিয়োগ দেন, এক অর্ডারে। এরা সরাসরি ঢুকবে, এদেরকে 2 মাসের ট্রেনিং দিয়ে এসআই, এএসআই, প্রয়োজনে থানার ওসি দায়িত্ব দেন। এরা যোগ্য, এদের ওই 2 বছর ট্রেনিং লাগবে না, এরা 2 মাস ট্রেনিং নিলেই থানা চালাতে পারবে। সেই সক্ষমতা এদের আছে এই তরুণদের। একাধিকবার বলেছি, 2 লাখ তরুণকে প্রশাসনে নেন। আর এই স্টুপিডের দল, ব্যাককলের দল, আওয়ামী লীগের ওই ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দিচ্ছে, প্রমোশন দিচ্ছে। হাসিনা কি করেছে? গত 15 বছরে টপ টু বটম একবারে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি সবগুলো জায়গায়
ছাত্রলীগের ক্যাডারদের বসেছিল, সবাই ছাত্রলীগ। একটা পাবেন না আপনি এসব চেয়ারে, মানে দায়িত্বশীল চেয়ারগুলোতে, থানার ওসি বলেন, এসআই বলেন, আর ওই একবারে আইজি পর্যন্ত সব ছাত্রলীগের ক্যাডার, তাদেরকে বসিয়েছে। আর তাদের দিয়ে এরা মনে করছে আমরা নতুন বাংলাদেশ বানাবো। ঘোড়ার ডিম বানাবেন আপনারা। কথাগুলো ভাই রাগ ক্ষোভ থেকে বেরোচ্ছে। আমার এই কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দেবেন, মানুষকে জানাতে হবে এই স্টুপিডের দল কি শুরু করেছে। এদেরকে চেয়ারে বসিয়েছি আমরা ওই এসির বাতাস খাওয়ার জন্য নয়, আর ওই মানে হেলিকপ্টারে মানে জেলায় জেলায় ঘুরে বেড়ানোর জন্য নয়। আওয়ামী লীগকে পাকড়াও করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন, আমরা তো আছি। 2 মাস লাগবে এই দেশকে টাইট করতে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তারা সেটা করে না, করবে না। তারা মনে করে আমরা আওয়ামী লীগকে দুধ কলা দিয়ে পুষবো, আর এরা আমাদের এসে চুমা দিবে, সালাম দিবে, স্যালুট দিবে। এখন সালাম খাও, স্যালুট খাও। ওই যে দিয়েছে আজকে সচিবালয়ে, যাও, তোমাদের জন্য এটাই প্রাপ্য ছিল, তোমরা এটার যোগ্য ছিল। এই কথাগুলো খারাপ লাগতে পারে ভাই, কিন্তু বলতে আমরা বাধ্য হচ্ছি। গতকাল রাতের আমার লাইভটি দেখেন, বিস্তারিত বলেছি যেটা চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে, এবং জানুয়ারিতে এরা বড় ধরনের অঘটন ঘটাবে, বড় ধরনের। গতকাল রাত 9টার দিকে বলেছি আমার লাইভে যে এরা জানুয়ারিকে টার্গেট করে এই বাংলাদেশকে বড় ধরনের একটা আনস্টেবল পরিস্থিতিতে ফেলার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে। হয়ে গেছে শুরু। কি বলবো আসলে, এই যে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের উপদেষ্টারা ভবন পরিদর্শনে গেছে, কে স্টুপিড চিন্তা করেন। মানে আমার মেজাজটা মানে কি বলবো, আগুন হয়ে আছে। পরিদর্শনে গেছে, যাও পরিদর্শন করো। ননসেন্সের দল সব। যদি আমরা না জানাতাম, না বলতাম, তাহলে একটা কথা। একাধিকবার ভাই, অসংখ্যবার তাগিদ দিচ্ছি, বলছি, কাকে বলি নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, সব উপদেষ্টাকে আমরা বলছি একাধিকবার। এই যে বিডিআর হত্যাকাণ্ড, পিলখানার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিষয়ে কতবার বলেছি, আপনার হিসাব আছে। আন্দোলন পর্যন্ত করতে হয়েছে আমাদের এই ধারাবাহিকভাবে। কেন আমাদের আন্দোলন করতে হবে? আপনারা জানেন না যে এই পিলখানায় ভারতীয় পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল? এটা মানে জানার জন্য কি ওই আসমান থেকে নাজিল হতে হবে? কমন জিনিস। হাসিনাকে ব্যবহার করে ভারত এই ঘটনা ঘটিয়েছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। এই সরকারের উচিত ছিল ক্ষমতার চেয়ারে বসার 2 দিনের মাথায় এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা, তদন্ত করা, করে নাই। আমি নিজে বিডিআর এর সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করলাম, তাকে বাধ্য করলাম, আপনি তদন্ত কমিশন না গঠন করলে আমরা কিন্তু আপনার বাসভবন না, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। আমার সাথে কয়েকশো এই বিডিআর এর সদস্যদের পরিবারের লোকজন আছে। এটা বলার পরে সে নড়ে চড়ে বসে বলল যে হবে হবে। আমার সাথে একজন এমন ব্যক্তি ছিলেন, মেজর শহীদ তানভীর হায়দারের ওয়াইফ। তার ওয়াইফ স্বরাষ্ট্র উপদেষ্টার কান্না করে বলছে, আমি আমার স্বামীর লাশটা ফেরত চাই। সে তার স্বামীর লাশটা পর্যন্ত আজও খুঁজে পায় নাই। তানভীর হায়দারের ওয়াইফ, তানভীর সাহেবের লাশ আজও খুঁজে পায় নাই। এই হচ্ছে অবস্থা। এই স্টুপিডের দল এই ঘটনাগুলো তদন্ত করতে। প্রিয় সুশীল সমাজের ব্যক্তিগণ সকলে এখানে উপস্থিত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপস্থিত আছেন। আমি সকলের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। আমি সারা বাংলাদেশের শহীদদের নিয়ে কাজ করি, 500 শতাধিক শহীদ ফ্যামিলি আমার সাথে কানেক্টেড। তারা সকলেরই একটা প্রশ্ন, আদৌ কি আমরা স্বাধীন? আদৌ কি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে? যদি হয়, আজকে 5 মাসে আমরা কি দেখেছি? নিয়ার অ্যাবাউট 1000 মানুষ, মায়ের সন্তান মারা গেছে। একটা হত্যাকাণ্ডে যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 1000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। একটা হত্যাকাণ্ডে যদি 2টা পুলিশ জড়িত থাকে 2000 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তাহলে কি আমি বলবো না আদৌ কি বিচার হবে? ছাত্রলীগের পোলাপাইনগুলো কি করেছে? হলগুলোতে থাকতে দেয়নি আমাদেরকে, মেসে গিয়ে থেকেছি, হলের আমরা ছাদে গিয়ে লুকাইছি, করিডোরে গিয়ে লুকাইছি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কয়জনকে গ্রেফতার করেছে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, তাহলে এই যে বলে যে বিচার হবে, আমরা সেটার প্রগ্রেস কোথায় দেখতে পাচ্ছি? আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রেখে গেলাম যে বিচার কি আদৌ হবে? এই পর্যন্ত 23টা পুলিশ গ্রেফতার করেছে। কি ম্যাসাকার করেছে পুলিশ? কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে? পুলিশের সিআরপিসি আইন, 144 ধারা আইন, কোন আইনে নাই এভাবে মায়ের সন্তানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে। তারা যেভাবে পারছে বুকে গুলি চালিয়েছে, মাথায় গুলি চালিয়েছে, যে যেভাবে পারছে সেইভাবে গুলি চালিয়েছে। ইভেন যে যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট করা আসামি, পুলিশের আইজিপি স্যারকেও যদি বলি, কমিশনার স্যারকে বলি, কমিশনার স্যারকে কি বলবো? উনি 1.5 হাত লম্বা লম্বা ভাষণ দেয় মানবাধিকারের পক্ষে। ওনার আপন ভাতিজা যাত্রাবাড়ি জোনাল এডিশনাল এসপি ছিল, সে 2 শতাধিক মায়ের সন্তানকে খুন করেছে। আমি তাকে দিয়েছি লোকেশন যে আপনার ভাতিজা উল্লেখ করিনি, বললাম যে সে ট্রাইব্যুনাল থেকে আসামি, তাকে প্লিজ গ্রেফতার করুন। কি করলো? তাহলে আমরা বিচার কোথায় দেখতেছি?
প্লিজ মাননীয় উপদেষ্টারা, সংস্কার কমিশনের যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমাদের একটাই কষ্ট, একটাই দাবি, চোখটা বন্ধ করে সেই মায়ের কথা চিন্তা করেন, যেই মা অন্যের বাড়িতে কাজ করে তার সন্তানকে এত বড় লালন পালন করেছে, দেশের জন্য ছেড়ে দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য, ফেসিবাদ মুক্ত করার জন্য। সেই বাবার কথা একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে, যে নাইট গার্ডের চাকরি করে, সিএনজি চালিয়ে, রিক্সা চালিয়ে তার সন্তানকে এত বড় করেছে, দেশের জন্য, দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য ছেড়ে দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য। ওদের সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু বিচারের দিকে আপনারা একটু মনোযোগ দেন, বিচারের কথা বলেন। এই পর্যন্ত এতগুলো উপদেষ্টা, এটাই দুঃখ লাগে, কেউই এই বিষয়ে কথা বলে না। 5 মাস হয়ে গেছে, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা কি বিচার দেখে যেতে পারবো? ট্রাইব্যুনালে যদি আমি তাজুল ইসলাম স্যারকে বলি, স্যার বলে আমাদের দায়িত্ব ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া, আমরা তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। যদি আসামিকে গ্রেফতার না করে, তাহলে বিচারের নামে যে রঙ্গমঞ্চ হয়েছে সেখানে কাদেরকে ফাঁসি দিবে? শেখের বেটি হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেয়, তাও বাংলার মানুষের মন শান্তি হবে না, কিন্তু তার সাথে তার যে দোষররা ছিল তাদেরকে কখন ফাঁসি দিবেন? তাদেরকে যদি গ্রেফতারই না করেন, তাহলে এই নাটক রঙ্গমঞ্চ বিচার নামে কি আদৌ হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। আসসালাম। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।